আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা সকলে ভালো রয়েছেন। এই মুহূর্তে আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2026 এর জন্য কোন কান্ট্রি হতে পারে বেস্ট স্টাডি অ্যাব্রড ডেস্টিনেশন ফর আওয়ার বাংলাদেশিস স্টুডেন্ট। আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছেন প্রচুর পরিমাণে অস্ট্রেলিয়ান স্টাডি পারমিট ভিসা রিফিউজড হচ্ছে, ইউকে স্টাডি পারমিট ভিসা রিফিউজ হচ্ছে, ইউএসএ খুব একটা স্টাডি পারমিট ভিসা দিচ্ছে না। তাহলে 2026-এ আপনি কোন কান্ট্রিতে যাবেন? আই মাস্ট সে নিউজিল্যান্ড কুড বি ওয়ান অফ দ্য পারফেক্ট সলিউশন ফর ইউ। তবে তার জন্য যৌক্তিক কিছু কারণও রয়েছে। কোয়ালিটি অফ এডুকেশন, রিজনেবল টিউশন ফিস, স্কলারশিপ অপরচুনিটিস, সেফ লার্নিং এনভায়রনমেন্ট, মোস্ট ইম্পর্টেন্টলি আপনার ভিসা হওয়ার পরবর্তী সময়ে আপনি কিন্তু আপনার ইউনিভার্সিটি, গভর্নমেন্ট পলিটেকনিক এবং প্রাইভেট টার্সিয়ারি ইনস্টিটিউশনের টিউশন ফিস পরিশোধ করার কিন্তু সুযোগ পাচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড, যারা বিবাহিত গ্রাজুয়েট রয়েছেন, আপনারা কিন্তু আপনাদের ডিপেন্ডেন্ট স্পাউস এবং ডিপেন্ডেন্ট চিলড্রেন নিয়ে একসাথে ফ্লাই করার সুযোগ পাচ্ছেন। মোস্ট ইম্পর্ট্যান্টলি, যাদের কিডস রয়েছে, স্কুল গোয়িং চিলড্রেন রয়েছে, তারা কিন্তু নিউজিল্যান্ডের লোকাল স্টুডেন্টের নয় কোনো ধরনের টিউশন ফিস পে করা ছাড়াই কিন্তু নিউজিল্যান্ডে পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন। সো কোয়ালিটি অফ এডুকেশন, রিজনেবল টিউশন ফিস, স্কলারশিপ অপরচুনিটিস, সেফ লার্নিং এনভায়রনমেন্ট এবং ভিসা হওয়ার পরবর্তীতে টিউশন ফিস দেওয়ার চমৎকার সুযোগ সুবিধা, এবং যিনি ডিপেন্ডেন্ট ভিসায় যাবেন তিনি কিন্তু ফুল টাইম ওয়ার্ক করার সুযোগ পাচ্ছেন, এবং পড়াশোনা কমপ্লিট করার পরবর্তী সময়ে খুব স্বল্পতম সময়ের মাধ্যমে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ দিচ্ছে কিন্তু ওয়ান্ডারফুল কান্ট্রি নিউজিল্যান্ড। আপনাদের সকলের আরও অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনি যদি নিউজিল্যান্ড থেকে একটি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি এখন 6 পয়েন্ট গেইন করতে পাচ্ছেন। আর নিউজিল্যান্ডের পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য আপনাকে শুধুমাত্র 6 স্কোর করতে হচ্ছে। ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস নিউজিল্যান্ডের ওয়াইড রেঞ্জ অফ ইউনিভার্সিটি, গভর্নমেন্ট পলিটেকনিক, প্রাইভেট টার্সিয়ারি, অ্যাফোর্ডেবল ইনস্টিটিউশন নিয়ে আমরা কাজ করছি। অনেক স্টুডেন্টই প্রায়শই মনে করেন নিউজিল্যান্ড ইজ বিট এক্সপেন্সিভ, বাট ইটস নট এক্সপেন্সিভ। কেননা নিউজিল্যান্ডের পলিটেকনিক অ্যান্ড প্রাইভেট টার্সিয়ারি ইনস্টিটিউশনগুলো কিন্তু আপনার একাডেমিক ম্যারিটস, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এবং আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে আপনাকে কিন্তু স্কলারশিপ দিচ্ছে। সো আপনি যদি নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিতে ভর্তির কথা চিন্তা করে থাকেন, নেক্সট অ্যাভেলেবল ইনটেক ইজ জুলাই 2026। সো আমি আপনাদের সকলকে এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করছি, অ্যাপ্লাই অ্যাজ আর্লি এজ পসিবল টাইম। ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস আপনার অল একাডেমিক ডকুমেন্টগুলোকে ইভ্যালুয়েশন করে উইল ফাইন্ড ইট which university would be the good for you, which course would be the perfect for you, how you can get the maximum amount of scholarship. International admission service after all academic information গুলোকে evaluate করে আপনাকে দেবে সঠিক সলিউশন। সো আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, প্লিজ ডু নট ডিলে অ্যান্ড অ্যাপ্লাই টুডে।